Okay, so I have two devices here. Guys, can anybody identify the two devices for me? কেউ আইডেন্টিফাই করতে পারবা? এই ডিভাইসটার নাম কি? This is a signal generator and this is an oscilloscope. আজকে আমাদের কাজ হলো oscilloscope নিয়ে, but you have to realize a few things. Oscilloscope শুধুমাত্র তখনই কাজ করে যখন ওকে আমি একটা ইলেকট্রিক্যাল ইনপুট দিচ্ছি। Oscilloscope only works with electrical inputs, everybody. So যেহেতু ইলেকট্রিক্যাল ইনপুট নেয়, y axis as in আচ্ছা অসিলোস্কোপের কাজটা কি আগে? আমার ইনফরমেশনকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে দেখা। দ্যাটস ইট। গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে যে দেখাবে। সো গ্রাফ নিয়ে যখন কথা বলতেছি, নিশ্চয়ই গ্রাফের ভিতর আমার y অ্যাক্সিস আর x অ্যাক্সিস চলে আসে। y অ্যাক্সিস অফ অ্যান অসিলোস্কোপ সবসময় কি দেয় আমাকে? ভোল্টেজ। অলওয়েজ নো এক্সেপশন। সবাই শুনতেছো? The y axis of an oscilloscope always gives me voltage আর x axis দিবে আমাকে টাইম। বেসিক্যালি আমার এই ভোল্টেজটা টাইমের সাথে কিভাবে চেঞ্জ হয় সেটাই আমার অসিলোস্কোপ আমাকে রিপ্রেজেন্ট করে দেখাবে। সো হিয়ার আই হ্যাভ আ সিগন্যাল জেনারেটর। এই জায়গায় আমি যদি এই সিগন্যাল জেনারেটরটাকে আমার লাউড স্পিকারের সাথে কানেক্ট করতাম, আই ডু হ্যাপেন টু হ্যাভ আ লাউড স্পিকার ওভার দেয়ার। আমি যদি এটাকে নিয়ে এই লাউড স্পিকারের সাথে কানেক্ট করি, এই জায়গার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে আওয়াজটা হবে এরকম আওয়াজ হবে। অফকোর্স আমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে এই পিচটাও চেঞ্জ হবে। তো লাউড স্পিকার কিন্তু আমাকে আউটপুট দিচ্ছে সাউন্ড। ইনপুট নিল ইলেকট্রিক্যাল, আউটপুট দিল সাউন্ড। আর অসিলোস্কোপ ইনপুট নিবে ইলেকট্রিক্যাল, আউটপুট দিবে আমাকে ভিজুয়াল ডিসপ্লে, একটা ওয়েভ ফর্মে রিপ্রেজেন্ট করে দেখাবে। আর যেহেতু এটা সাউন্ডের ওয়েভ ফর্ম সাইনোসয়েডাল হয়, উই অল নো দিস। এখন একটা কাজ করি, লেট মি সুইচ অন মাই অসিলোস্কোপ। আমি আমার অসিলোস্কোপ সুইচ অন করলাম। এটাকে একটু সুন্দরভাবে আমরা ডেটাটাকে রিপ্রেজেন্ট করি। ফোকাসটা একটু ঠিক করি, ট্রিগ লেভেলটাকেও করি। জাস্ট একটা লাইন দেখতেছি, নাথিং এলস এভরিবডি, রাইট? উই আর জাস্ট সিইং আ লাইন। এখন লাইনটা কি দেখাচ্ছে জানো? টাইম। হরিজন্টালি যে যাচ্ছে, হরিজন্টাল অ্যাক্সিসটা কি আমার? টাইম। সো টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান। কোনো ইনপুট নাই, কোনো আমার ভার্টিক্যালি কিছু দেখতেছি না, কিন্তু টাইম তো আর থেমে নাই, টাইম তো চলে যাচ্ছে। এই জন্য ইউ সি আ হরিজন্টাল লাইন হিয়ার। বলো কোন লাইট? এটা একটু অফ করে দিবা প্লিজ। এটা না, এবার বেটার? আগেরটা তো বেটার ছিল। ওকে এভরিওয়ান নোটিস করো। সো ইনপুটটা দেই ইউজিং দিস সিগন্যাল জেনারেটর। তুমি এটা কেমন ইনপুট? তো আগের একটা জিনিস দেখতেছি, এরকম ভার্টিক্যাল লাইনস দেখতেছি এভরিবডি। সো সেটিংস অন মাই অসিলোস্কোপ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট গাইস। আমি কোন সেটিং এ আমার অসিলোস্কোপকে ইউজ করতেছি, দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো ডু ইউ অল সি সাম ভার্টিক্যাল লাইনস হিয়ার? ওকে, ভার্টিক্যাল লাইনসটা কোনো কিছু রিপ্রেজেন্ট করতেছে না। ভার্টিক্যাল লাইনসটা অ্যাকচুয়ালি পার্ট অফ মাই সাইনোসয়েডাল ওয়েভ। কিন্তু এই জায়গায় এনাফ ভোল্ট পার ডিভিশনের সেটিংটা উল্টা পাল্টা থাকার কারণে আইসি আমি ইচ্ছা করে এটা রাখছি, বাই দ্য ওয়ে, একদম ইচ্ছা করে এটাকে এভাবে রাখছি। এরকম ভার্টিক্যাল লাইনস দেখতেছি। সো হোয়াট আই ক্যান ডু ইজ, এই বাটনটার নাম হলো ভোল্ট পার ডিভিশন। সবাই কি দেখতেছো? এই বাটনটার নাম ভোল্ট পার ডিভিশন। সো আমি ভোল্ট পার ডিভিশন চেঞ্জ করলে আমার ওয়াই অ্যাক্সিসে চেঞ্জ আসবে। আমি কতটুক অ্যাম্পলিটিউড দেখাবো, ল্যাঙ্গুয়েজটা শোনো, কতটুকু অ্যাম্পলিটিউড হবে দ্যাট ইজ নট দ্য ইস্যু। কতটুকু অ্যাম্পলিটিউড আমি ডিসপ্লেতে দেখাবো সেটা আমি ডিটারমাইন করব আমার এই বাটনটা দিয়ে, যেটার নাম হলো ভোল্ট পার ডিভিশন। সো আমি ভোল্ট পার ডিভিশনটাকে একটু চেঞ্জ করি, দেখো তো কি হয়। আই থিংক দিস ইজ ফাইন। একদম ক্লিয়ারলি দেখতে পারতেছি সবাই? ভোল্ট পার ডিভিশন চেঞ্জ করলাম, এটা পেয়ে গেলাম। এখন দিস ইজ মাই সিগন্যাল জেনারেটর। আমরা সবাই জানি সিগন্যাল জেনারেটর এই বাটনটা হলো ফ্রিকোয়েন্সির। ফ্রিকোয়েন্সি যদি আমি বাড়ায় দেই, তাহলে ফ্রিকোয়েন্সি মানে হলো নাম্বার অফ অসিলেশনস অর নাম্বার অফ সাইকেলস। আমি যদি এই জায়গায় ফ্রিকোয়েন্সিটা বাড়ায় দেই, তাহলে এই জায়গায় আমার নাম্বার অফ সাইকেলস কি আমি বেশি দেখবো নাকি কম দেখবো? অফকোর্স বেশি দেখবো। আমি ফ্রিকোয়েন্সি বাড়ায় দিলেই এই জায়গায় নাম্বার অফ সাইকেলস আমি কি দেখবো? বেশি দেখবো। তাহলে মোর নাম্বার অফ ওয়েভস আই উইল বি এবল টু সি অন মাই স্ক্রিন। সো লেটস সি আমার কথার সাথে কাজ ম্যাচ করে নাকি।
all I do is just our signal generator এ বাটনটা ধরে ডান দিকে নিয়ে যাই 1 2 3 4 I see more and more number of cycles on my screen সেটিংটা আমি একটু চেঞ্জ করি intensity একটু ফিক্স করি এবার ডানটা বেটার নাকি right much better is it clear now everyone all right so এটাকে আবার আগের মতো আমি আচ্ছা জি স্যার কোথায় ঠিক লাইন ওয়েভটা পুরো মাসের তো ওরা কিন্তু লাইন ওটা আমার ট্রিক লেভেল ঝিরঝির করতেছিল ঠিক আছে যা ঝিরঝির করতেছিল কোনো ঠিক লাইন না এটাই জাস্ট অনেক বেশি অসিলেট করতেছিল গাইস এতক্ষণ যা দেখলাম এটা কিন্তু ইম্পর্টেন্ট না বিকজ ballpark ডিভিশনটা not that important in our syllabus what the most important feature of an oscilloscope যেটা আমাদের সিলেবাসের সাথে সবথেকে বেশি কনসিস্টেন্ট that is time base time base টা খুব ইম্পর্টেন্ট যারা আমার কাছে ও লেভেলে করছো there was a question যেটা নিয়ে আমি 4 মার্কের একটা অ্যানসার দিছিলাম টাইম বেস নিয়ে যারা করো নাই ফরগেট এভরিথিং কোনো সমস্যা নাই আমি যা বলছি জাস্ট এর উপর ফোকাস করো ওকে একটা অসিলোস্কোপের ইনপুটের ফ্রিকোয়েন্সি যদি আমি টাচ না করি ইনপুটের ফ্রিকোয়েন্সি আমি টাচ না করলাম তার মানে কি ওর ফ্রিকোয়েন্সি যা আছে তাই থাকবে কিন্তু আমি আমার ডিসপ্লেতে কয়টা সাইকেল রিপ্রেজেন্ট করব সেইটা অসিলোস্কোপের কোন ফাংশনটা ডিটারমাইন করে দেয় নট ballpark ডিভিশন দেখা হলো আমার অ্যামপ্লিটিউড আমি কতটুকু ডিসপ্লে করব রাইট কিন্তু আমি টাইম বা টাইম পিরিয়ড কয়টা ডিসপ্লে করব সেটা ডিটারমাইন করা হলো এই যে টাইম বেস এই সেটিংটা এই সেটিংটাকে দেখা যাচ্ছে সবার এই বাটনটা টাইম বেস সো আমি যদি টাইম বেসের সেটিংটাকে একটু চেঞ্জ করে দেই সবাই খেয়াল করে দেখো all I do is just change the time base setting এখানে কি একটা কম্পিউটার অসিলেশন দেখা যাচ্ছে তাহলে আমি টাইম বেসের সেটিংটাকে আবার চেঞ্জ করি দেখো তো যখন আমি টাইম বেস চেঞ্জ করতেছি more and more number of cycles are being displayed on my screen guys more and more number of cycles দেখে I am really surprised at times to see students saying যে আমার frequency change হয়ে যাচ্ছে am I changing the frequency by changing the time base absolutely not because the frequency is being determined by the input signal generator এখানে তো আমি টাচ করি নাই তাহলে কিন্তু আমি ফ্রিকোয়েন্সিতে আসলে হাত দিচ্ছি না তুমি বলবে যে মোর এন্ড মোর সাইকেলস দেখতেছি এটা তাহলে কি এটা হলো টাইম বেসের কাহিনী যে আমি কত সাইকেলস শো করব অন মাই স্ক্রিন that is determined by my time base is this clear now everybody any confusion up to this anyone না 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 ফ্রিকোয়েন্সি সেম মানে আমার টাইম পিরিয়ড সেম কয়টা টাইম পিরিয়ড দেখাবো সেটা ডিটারমাইন করলো টাইম বেস রেঞ্জটাও কোনো টার্ম না টার্মটা হলো আমি কয়টা সাইকেল ডিসপ্লে করব গাইজ এভরিথিং হিয়ার হ্যাজ টু ডু উইথ দ্য ডিসপ্লে নট উইথ দ্য ওয়েভ এটা আগে বোঝার চেষ্টা করো আমার ওয়েভের সাথে কোনো সম্পর্ক নাই ওয়েভের সবকিছু আমার সেম কেন আমার সবকিছু সেম বিকজ আমি তো আমার সোর্সকে টাচই করি নাই দিস ইজ মাই সোর্স আই ডিড নট টাচ মাই সোর্স যেহেতু আমার সোর্সটা সেম আবার ফ্রিকোয়েন্সি সেম আমার টাইম পিরিয়ডও সেম রাইট কিন্তু কয়টা টাইম পিরিয়ড আমি দেখাবো অন মাই স্ক্রিন সেটা ডিটারমাইন করবো হলো আমার এই টাইম বেসটা এখন তুমি যদি একটা কনক্লুসিভ স্টেটমেন্ট লিখতে চাও যে আমার টাইম বেস বেশি হইলে মোর নাম্বার অফ ওয়েভস নাকি টাইম বেস কম হইলে মোর নাম্বার অফ ওয়েভস সেই জিনিসটাই আজকে আমরা শিখবো আমাদের জুন 21 ইউনিট 6 এর কোয়েশ্চেন পেপারটা থেকে ডিড এভরিবডি ব্রিং देयर পেপার সবাই তাড়াতাড়ি বের করো আজকে খুব ইন্টারেস্টিং এই কোয়েশ্চেনটা দেখবো আমরা তাহলে অনেক আইডিয়া ডেভেলপ হবে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে অসিলোস্কোপ নিয়ে কি কারো কোনো রকম কনফিউশন আছে আর বলো না 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 স্ক্রিন তো আমার এতটুকু সাইজ স্ক্রিন সাইজ as it is what changes is আমি স্ক্রিনের ভিতরে কয়টা সাইকেল ডিসপ্লে করব রাইট কিন্তু আমার ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড সবই সেম থাকতেছে ক্লিয়ার গাইস সবার কি কনসেপ্টটা ক্লিয়ার ওকে তাহলে এভরিবডি লেট মি সুইচ ইট অফ এন্ড এটা আমি বন্ধ করে দেই জাস্ট টাইম বেজের কথাটা মনে রাখো এভরিওয়ান নাও লিসেন টু মি
আজকে আমরা চলে যাব জুন 21 ইউনিট 6 এ ভেরি ইম্পর্টেন্ট পেপার। এই ইয়ারে কিন্তু এক্সাম হয় নাই, আই থিংক ইউ অলরেডি নো দিস রাইট। এই ইয়ারে কোনো এক্সাম হয় নাই, and they made a mistake in the paper as well. খেয়াল করছো? আমি এটা শেয়ার করে দেই, স্ক্রিন শেয়ার, তাহলে রেকর্ড হবে। গাইস প্লিজ কথা বলো না কেউ, নোটিস করো খুব কেয়ারফুলি। স্টপ করে দিলাম। ওকে, এদিকে দেখাও। নাম্বার 1 থেকে স্টার্ট করি, দেখো কি বলতেছে। The time period of a rotating wheel can be determined using the apparatus shown. This is my apparatus, এটা দিয়ে আমি টাইম পিরিয়ড বের করতে পারবো। ওকে ফাইন। A magnet is attached to the edge of the wheel. একটা ম্যাগনেট অ্যাটাচ করলাম এজ অফ দ্য হুইলে। When the magnet passes the coil, যখনই কয়েলের সামনে দিয়ে পাস করবে, a single pulse is displayed on the oscilloscope screen. একটা সিঙ্গেল পালস লাইক দিস, এই যে দেখতেছো সবাই, এটা ডিসপ্লেড হবে অসিলোস্কোপে। The horizontal axis of the oscilloscope screen represents time. আরেকবার, horizontal axis of the oscilloscope represents time, এটা তো আমরা জানি। আর ভার্টিক্যাল অ্যাক্সিসটা কি রিপ্রেজেন্ট করে? ভোল্টেজ। অলওয়েজ রিমেম্বার এভরিবডি, হরিজন্টালটা টাইম, ভার্টিক্যালটা ভোল্টেজ। কোন এক্সেপশন হয় কখনো? নেভার অ্যান এক্সেপশন। The number of milliseconds per division, গাইস এটাই হলো আমার টাইম বেস। মিলিসেকেন্ডস পার ডিভিশনটাই হলো আমার টাইম বেস সেটিং অন দ্য অসিলোস্কোপ। এই যে এখানে একটা বাটন দেখছিলাম ডান দিকেরটা, দ্যাট ওয়াজ দ্য এমএস পার ডিভ। Per division on the horizontal scale can be adjusted, and which I already did. তো এটা অ্যাডজাস্ট করলে কি আমার ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ এগুলা কিছু চেঞ্জ আসতেছে? No, the only thing, I repeat everybody, the only thing that changes is the number of cycles being displayed on the screen. All good everyone? Next. A. As the wheel rotates, a series of pulses is displayed as shown. Wheel যখন রোটেট করে, এই যে একটা সিরিজ অফ পালস আমরা দেখতেছি এই জায়গায়, ওকে, সিরিজ অফ পালসেস ডিসপ্লেস is shown. Okay, describe how a value of the time period should be determined from these pulses. কিভাবে আমি টাইম পিরিয়ডের ভ্যালু ডিটারমাইন করব? গাইস যেহেতু এই ইয়ারে কোনো এক্সাম হয় নাই, এই ইয়ারের মার্ক স্কিমটা আমার কাছে একদম ইউজলেস মনে হয়েছে। ওকে, আই এম দ্য মার্ক স্কিম। আমি যেটা বলতেছি, প্লিজ স্টিক টু দিস এভরিওয়ান। এই জায়গার থেকে আমাকে জিজ্ঞেস করছে, কেউ লিখো না, আগে শুনে নাও, খুব কেয়ারফুলি বুঝে নাও, তুমি বুঝলেই লিখতে পারবা। ইউনিট 6 এ কিচ্ছু তুমি মেমোরাইজ করে অনেক কিছু পারবা, কিন্তু সেটা হবে টোটাল 40% মেবি, 60%ই গ্যাপ থেকে যাবে তুমি যদি খালি মেমোরাইজের এর উপরে ডিপেন্ড করো। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং থ্রু এন্ড থ্রু। নাও describe how a value of the time period should be determined from these pulses. এই টাইম পিরিয়ডের ভ্যালু আমি কিভাবে এখান থেকে ডিটারমাইন করতে পারি? কোশ্চেনটা কি সবার ক্লিয়ার? ওকে, এদিকে তাকাও। টাইম পিরিয়ড মানে কি? বেসিক্যালি একটা পালস থেকে আরেকটা পালসের ডিউরেশন, ডিসটেন্স না, ডিউরেশন। ওকে, মানে বেসিক্যালি আমাকে এই পালস থেকে এই পালসের ডিউরেশনটা নিতে বলছে। বাট এতদিন ক্লাস করার পরে ইউনিট 6 এ আই থিংক ইউ নো, জাস্ট একটা নিয়ে আমরা কখনো কাজ করি না, রাইট? পয়েন্টস গুলা শুনো, কেউ লিখো না, লিখলে কিচ্ছু লাভ হবে না। আমি প্রথম পিকটার থেকে, ফার্স্ট পিক থেকে লাস্ট পিকে নাম্বার অফ ডিভিশনস আগে আমি কাউন্ট করব। ল্যাঙ্গুয়েজটা শুনো, আগে আমি ফার্স্ট পিক থেকে লাস্ট পিক পর্যন্ত, হোয়াট ডিড আই জাস্ট সে, নাম্বার অফ ডিভিশনস কাউন্ট করব। সো কাউন্ট করে দেখি, এটা আমার কোনো কিছু লেখা লাগবে না, আমি জাস্ট সেইম 1 2 3 4 5 6 7, 7টা ডিভিশন আছে এই পিক থেকে এই পিক পর্যন্ত। ক্লিয়ার গাইস? এই পার্টের উপর একটু ফোকাস করি তো। এই যে নাম্বার অফ ডিভিশন আমি কাউন্ট করলাম, ইজ দিস মাই টাইম? ইটস নট এভরিবডি, এটা জাস্ট নাম্বার অফ ডিভিশন। এক্স অ্যাক্সিসে আমি জাস্ট নাম্বার অফ ডিভিশন বের করলাম, যে আমার ফার্স্ট পিক থেকে লাস্ট পিক পর্যন্ত, লাস্টের পিকটা পর্যন্ত। টাইম বের করার জন্য হোয়াট ডু আই হ্যাভ টু ডু? এক্স্যাক্টলি,
এক ডিভিশন আমাকে কতটুক টাইম দেয়, দিস ইজ হোয়াট উই কল দ্য টাইম বেস। একটা ডিভিশন আমাকে কতটুক টাইম দেয় সেটাকে ফিজিক্স আমরা কি বলি এভরিবডি? টাইম বেস। সবাই কি বুঝতেছো? তাহলে আমি কি বের করলাম, আমি যদি ফার্স্ট থেকে আবার নাম্বার অফ ডিভিশন, স্কোয়ারস না বলে মোর অ্যাপ্রোপ্রিয়েট হলো ডিভিশনস, ফার্স্ট পিক থেকে লাস্ট পিক পর্যন্ত নাম্বার অফ ডিভিশনস কাউন্ট করলাম। এই কিওয়ার্ড গুলাও ইম্পর্টেন্ট। তুমি যদি বলো নাম্বার অফ ডিভিশনস মেজার করব বা ক্যালকুলেট করব, এক মার্ক ওখানে চলে যাবে। নাম্বার অফ ডিভিশন ক্যালকুলেট করার কিছু নাই, নাম্বার অফ ডিভিশন কি করার কাজ? কাউন্ট করার কাজ। সবার ক্লিয়ার? নেক্সট what we do is multiply the number of divisions with the time base. টাইম বেসের জায়গায় আরেকটা ল্যাঙ্গুয়েজ লেখা যেতে পারে, টাইম ফর ওয়ান ডিভিশন। রাইট? বুঝতেছো? যখন আমি মাল্টিপ্লাই করব কি বের হয়ে গেল আমার? ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটাল টাইম ডিউরেশনটা। দিস ইজ নট মাই টাইম পিরিয়ড এভরিবডি। এবার এই টোটাল টাইমকে আমার কি দিয়ে ডিভাইড করতে হবে? নাম্বার অফ ইন্টারভেলস বিটুইন পিকস। দেখো তো, হাউ মেনি ইন্টারভেলস ডু ইউ সি? 1 2, দুইটা ইন্টারভেল। সবাইকে বুঝতেছো? এভরিবডি লিখতে ব্যস্ত হয়ে যাও না, কিচ্ছু লাভ হবে না, একদম ইউজলেস হয়ে যাবে ক্লাসটা। প্লিজ আগে বুঝো। মনে করো তোমাকে আমি হাতে দিলাম, এখন তুমি কাজ করতেছো। হোয়াট ইজ দ্য ভেরি ফার্স্ট স্টেপ ইউ ডু? ফার্স্ট পিক থেকে লাস্ট পিক পর্যন্ত নাম্বার অফ ডিভিশনস কাউন্ট করবো। এই নাম্বার অফ ডিভিশনস এর সাথে কি দিয়ে মাল্টিপ্লাই করবো? টাইম ফর ওয়ান ডিভিশন। এই টাইম ফর ওয়ান ডিভিশন হ্যাজ অ্যানাদার নেম, টাইম বেস। টাইম বেস দিয়ে মাল্টিপ্লাই করবো। টাইম বেস দিয়ে মাল্টিপ্লাই করলে তো আমার টোটাল টাইম বের হইলো, রাইট? টোটাল টাইম অফ ইন্টারভেলস, রাইট? যতগুলো ইন্টারভেলস আছে সবগুলো টাইম বের হইলো, কিন্তু আমাদের সবগুলো দরকার নাই, আমার একটার দরকার। and divide by the number of intervals between peaks, right? তাহলে এই একটা ইন্টারভাল, এই আরেকটা ইন্টারভাল, তাহলে টোটাল টাইমটাকে আমি ডিভাইড করে দেবো কি দিয়ে? 2 দিয়ে। কিন্তু 2 দিয়ে তারপরে যে 7 ডিভিশনস, এগুলা কি আমার লেখা লাগবে? এখন কি অ্যানসার লিখতে পারবা সবাই, নাকি আরেকবার বলতে হবে? আরেকবার বলতে হবে? 4বার বলছি অলরেডি। আমার বলতে তো কোনো সমস্যা নাই, আই এম নট গেটিং টায়ার্ড, কিন্তু শুনে যে রিটেইন করতে পারতেছো না, দিস ইজ অ্যালার্মিং এভরিবডি। বুঝার চেষ্টা করো, আগে মেমোরাইজ করার চেষ্টা করো না, দিস উইল নট হেল্প ইউ এট অল মেমোরাইজিং করতে গেলে। ফার্স্ট পিক থেকে লাস্ট পিক পর্যন্ত কি কাউন্ট করব? নাম্বার অফ ডিভিশন। নাম্বার অফ ডিভিশনের সাথে কি দিয়ে মাল্টিপ্লাই করব? টাইম পেজ দিয়ে। তাহলে আমার টোটাল টাইম পেয়ে গেলাম। কয়টা পয়েন্ট হলো? 2টা পয়েন্ট। এই টোটাল টাইমটাকে এবার ডিভাইড করব কি দিয়ে? নাম্বার অফ ইন্টারভেলস বিটুইন পিকস দিয়ে। করলে আমি কি পেয়ে যাচ্ছি? টাইম পিরিয়ড। একটা ইন্টারভেল মানে একটা টাইম পিরিয়ড, এটা কি বুঝতেছি? একটা ইন্টারভেল মানে একটা টাইম পিরিয়ড। এই যে এই ইন্টারভেলটা মানে হলো একটা টাইম পিরিয়ড। ইজ দিস ক্লিয়ার নাও এভরিওয়ান? গেট টু ওয়ার্ক, লিখে ফেলো। আমি জিজ্ঞেস করবো কে কে লিখলা, কুইক সবাই লিখে ফেলো, তারপর নেক্সট যাচ্ছি। এই পার্টটা দেখো, হোয়াটস গোয়িং অন হিয়ার ইজ, এই যে টু কমপ্লিট পালসেস বললো, আমি এক্সপ্লেন করতেছি। লেট মি অ্যাকচুয়ালি ড্র ইট ওভার হিয়ার। টোটাল ডিভিশন করে জানো? 10টা। আইডিয়া ইজ, এটা একটা কমপ্লিট পালস, এটা লেটস সে আরেকটা কমপ্লিট পালস। হাউ মেনি পালস ডু আই সি? 2 কমপ্লিট পালস। দুইটা পালস মানে কি আমার? দুইটা ইন্টারভেল? নো, ওয়ান ইন্টারভেল। এন্ড গেস হোয়াট? দুইটা কমপ্লিট পালসের মাঝখানে টাইমটাই তো আমার টাইম পিরিয়ড। সো টাইম বিটুইন টু কমপ্লিট পালসেস ইজ দ্য টাইম পিরিয়ড। আমার কাছে স্পিড দেওয়া, আমার কাছে হুইলের ডায়ামিটার দেওয়া, এটার থেকে ক্যান আই নট ফাইন্ড আউট দ্য রেডিয়াস এভরিবডি ইন মিটার? তাহলে রেডিয়াস ইন মিটার কত হবে তাড়াতাড়ি বলো? 0.127, 0.127। সবাই কি বুঝতেছি আমরা এভরিওয়ান? নেক্সট পার্ট, স্পিড ইকুয়ালস টু সার্কুলার মোশনের ও লেভেলের কনসেপ্ট, সেটা কি? 2 পাই আর বাই টি। 2 পাই আর ডিভাইডেড বাই টাইম। স্পিডের ভ্যালু হলো 22.2 ইকুয়ালস টু
2 পাই আর হলো 0.127 ডিভাইডেড বাই এটা কি আমার time period t. Guys, can you please make t the subject of the equation for me? 0.0 actually 2sf এ বলতেছো আমাকে 3sf এ বলো তো 0.0359 seconds or 35.9 millisecond 0.036 যে দিলে তোমাকে অ্যাকসেপ্ট করবে না তা না বাট অ্যাপ্রোপ্রিয়েটনেস এরও তো একটা ব্যাপার আছে হুইল ডায়ামিটারটা 3sf স্পিডের ভ্যালু 3sf they are dropping hints everybody pick up on those ওরা হিন্ট ড্রপ করে বুঝাইলো যে আমার অ্যানসারটাও আমি কত sf এ দিব 3sf এ ওকে এভরিবডি এখন আমার কথা শুনো আইডিয়া ইজ আমি যদি এখন আচ্ছা আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা কোথাও ক্লিয়ারলি লেখা নাই বাট এই ডিসপ্লে দেখে ইউ হ্যাড টু ফিগার দিস আউট ইয়োরসেলফ কোন জিনিসটা জানো এই জিনিসটা যে এক একটা সরি পুরো ডিসপ্লেতে টোটাল ডিভিশন আছে কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 একটা স্ট্যান্ডার্ড অসিলোস্কোপে 10টাই ডিভিশন হয় সবাই বুঝতেছো একটা স্ট্যান্ডার্ড অসিলোস্কোপে এরকম আমার এই 10টাই ডিভিশন হয় ইজ দিস ক্লিয়ার এভরিবডি সো এখানে আমার 10টা ডিভিশন আছে নাও চেক দিস আউট এভরিওয়ান 10টা ডিভিশন যেহেতু আছে হাউ ডু আই ওয়ার্ক উইথ দিস 10 ডিভিশনস আর টোটাল টাইমের জন্য এই যে এই 10টা ডিভিশন ল্যাঙ্গুয়েজে শুনো আমার এই 10টা ডিভিশন আমাকে টোটাল কতটুকু টাইম দেখাইতে পারবে সেটা আমি কিভাবে বের করি আই মাল্টিপ্লাই দ্য নাম্বার অফ ডিভিশনস as in 10 with the time for one division এই তো আচ্ছা তাহলে এতটুক জায়গার ভিতরে এভরিওয়ান এই টাইমটা কতটুক we just found out 35.9 35.9 মিলিসেকেন্ড দেখো এতটুকু ক্লিয়ার নাকি শিওর ওকে তাহলে এই টাইমটা হলো 35.9 মিলিসেকেন্ড নাও দ্য কোয়েশ্চেন ইজ আমার এই ডিসপ্লেতে যদি 35.9 এর থেকে বেশি দেখায় নো প্রবলেম বাট যদি কম দেখায় তাহলে কি এই দুইটাই দেখতে পারবো বোঝার চেষ্টা করো গাইস আমি যখনই 35.9 থেকে কম দেখাচ্ছি টাইমটা তখন যেগুলো আমার বাইরে চলে যাবে আর যখন আমি 35.9 থেকে 9 বা তার থেকে একটু বেশি দেখাবো তখন এটাকে আমি ইনক্লুড করতে পারলাম বুঝতেছো তাহলে টোটাল টাইম of 10 divisions must be greater than 35.9 এটা কি বুঝতেছো এই বারটা বুঝতেই হবে বলো আমি এখানে দেখাচ্ছিলাম মনে আছে টাইম বেস চেঞ্জ করলে নাম্বার অফ ওয়েভস or নাম্বার অফ সাইকেলস being displayed on the screen আদার বাড়তেছিল or কমতেছিল সেটা বললাম এবার ক্লিয়ার ওকে সো এই যে আমার টাইম বেসের সেটিংটা আমি যদি এভরিওয়ান নোটিস করো যদি আমি 1 ms per div এ রাখি তখন আমার এখানে লিখে দিই টোটাল ডিসপ্লে টাইম চেক দিস আউট গাইস আমি যদি 1 ms per div এ রাখি তখন আমার টোটাল ডিসপ্লে টাইম কত হয়ে যাবে 10 এক্স্যাক্টলি বুঝতেছো 10 ms যদি আমি 2 তে রাখি টোটাল টাইম অফ ডিসপ্লে কত হয়ে যাবে 20 ms 5 এ রাখলে 50 ms আর 10 এ রাখলে 100 ms তুমি বলবো ওয়েট 20 ms এ হবে না বিকজ আমার at least 35.9 দেখাইতে হবে 5 is fine suitable why not 10 তাইলে 10 এ দেখাইলে আমার মোর দ্যান 2 পালসেস দেখাই দিবে আমাকে তো at least দুইটা বলে নাই আমাকে বলছে এক্স্যাক্টলি দুইটা এবার বুঝছো তাহলে এতটুকু করার জন্য কত মার্ক 2 বাকি জিনিসটা হলো আমার স্টেটমেন্টটার জন্য আমি লিখে দিচ্ছি স্টেটমেন্টটা সবাই খুব কেয়ারফুলি নোটিস করে দেখো
মার্ক স্কিমে কি লিখছে আমিও আগামাথা বুঝি নাই, কিছু খুব র্যান্ডম জিনিসপত্র লিখে দিচ্ছে। ইউ স্টিক টু দিস। এখন বলো আপনি কেমনে বুঝলেন মার্ক স্কিমে নাই? তাহলে এটা বিকজ অন্যান্য ইয়ারে যখন অসিলোস্কোপের কোয়েশ্চেন আসছে, দিস ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ যেটাতে অ্যাকচুয়াল স্টুডেন্টরা এক্সাম দিয়ে মার্ক পাইছে। সো আই এম স্টিকিং টু দ্যাট। এক্সামিনার রিপোর্ট বলো, এমএস বলো, এই ল্যাঙ্গুয়েজটা বেশিরভাগ ইউজ করা হয়েছে। জি স্যার। যদি আমি 1 মিলিসেকেন্ড পার ডিভিশন সেটিং এ রাখি, তখন এতটুক জায়গায় 1 ms পার ডিভিশন, মানে এক একটা ডিভিশন যদি 1 মিলিসেকেন্ড দেয়, তাহলে এই 10টা ডিভিশন মিলে টোটাল টাইম কতটুকু দেখাবে? 10। আর যদি 2 তে রাখি, 2 × 10 কত হবে তখন? 20। 3 তে রাখলে 30, 5 এ রাখলে 50। এবার বুঝছো? শিওর? গাইস, তাহলে এখান থেকে কি কনক্লুড করতে পারি এভরিওয়ান? যে আমি টাইম বেস যত বাড়ায় দিব, নাম্বার অফ পালসেস অর নাম্বার অফ সাইকেলস displayed on the screen তত বাড়বে নাকি কমবে? গাইস গাইস, বোঝার চেষ্টা করো আমার কথা। যদি আমি 10 এ রাখি, একটাও দেখবো না। 2 তে রাখলে মেবি একটা দেখতে পারি, রাইট? বিকজ যখন 20 থাকবে, মেবি একটা কোনো রকম দেখতে পারি। 50 তে রাখলে দুইটা দেখবো। 100 এ রাখলে মোর দ্যান 2। তাহলে এখান থেকে ক্যান আই নট কাম টু আ কনক্লুশন, যেটার জন্য আজকে পুরো ক্লাসটা বেসড অন দিস ওয়ান কনক্লুশন, যেটা দিয়ে আমি স্টার্ট করলাম আর যে কনসেপ্ট দিয়ে আই ওয়ান্ট টু এন্ড মাই ক্লাস, সেটা হলো, লিখে রাখো, ভেরি ইম্পর্টেন্ট এভরিওয়ান, the greater the time base, comma, the more the number of cycles, এখানে পালস বলছে তো আমরা সাইকেলে থাকি, the greater the time base, comma, greater the time base বলতে কি? the greater the value of the time base, এই তো বুঝতেছো? greater the value of the time base, comma, the more the number of cycles displayed on the oscilloscope screen. The greater the time base, the more the number of cycles displayed on the screen.